আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আদ-দাওয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক সহজ কোরআন শিক্ষা কায়দার আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জাকির বিন জাহিদ। আজকে আমরা ২৬ থেকে ২৯ নাম্বার হরফ পর্যন্ত আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। চলুন আমরা ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম আজকের ক্লাসে যে হরফটি আমরা পড়ব ২৬ নম্বর র হরফের উপর মাথা মোড়ানো, তার নাম ওয়াও। অর্থাৎ র আমরা পড়েছি, এই যে র হরফ এ পর্যন্ত এটার মাথা মরিয়ে দিলে হয়ে যাবে অও। এই হরফটির মাখরাজ আমরা জেনে নেই। অও দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়, অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে উচ্চারণ হবে অও। বানান এবং উচ্চারণ করে আমরা পড়ছি। অও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু। অও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই পেশ ভুন। ওয়াও জের উই, সিন পেশ সু, উইসু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। ওয়াও পেশ ভু, আইন জের ই, ওয়াও পেশ ভু, আইন জের ই, উ ই, সা জবর সা, উ ই সা। খ ওয়াও জবর খৌ। আবারও পড়ছি। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই পেশ ভুন। ওয়াও জের উই, সিন পেশ সু, উইসু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। ওয়াও পেশ ভু, আইন জের ই, উ ই, সা জবর সা, উ ই সা। খ ওয়াও জবর খৌ। এবার আমরা উচ্চারণ করে পড়ব। ওয়া উই ভু, উইন ওয়ান ওয়ুন, উইসু ওয়ালা, উইসা খৌ। আবারও পড়ছি। ওয়া উই ভু, উইন ওয়ান ওয়ুন, উইসু ওয়ালা, উইসা খৌ। ২৭ নম্বর হরফ আমরা পড়ব। এই হরফটি খুবই ইজি। এটির নাম হচ্ছে হা। এটিকে আমরা বলি গোল হা বা ছোট হা। এটিকে সাধারণত গোল হা বলা হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই হা হরফের উপরে যখন দুইটি নোক্তা থাকবে তখন হয়ে যাবে, এটির নাম হচ্ছে তা। এটি তখন তা হয়ে যাবে। হা হরফের কয়েকটি রূপ রয়েছে, এখানে লেখা আছে দেখুন। গোল চিহ্নের উপরে দুইটি টান থাকলে, অথবা শব্দের প্রথম হলে পাতা, মাঝে হলে পেঁচানো, শেষে হলে অর্ধেক পাতা। অর্থাৎ এই যে দেখেন গোল চিহ্নর দুই মাথা এরকম বাড়ানো থাকবে, অথবা শব্দের প্রথম হলে পাতার মতো থাকবে, মাঝখানে থাকলে পেঁচানো, আর শেষে থাকলে অর্ধেক পাতার মতো। এগুলো হচ্ছে হা। এই হা হরফটা উচ্চারণ খুবই ইজি। হা হরফের উপরে দুইটি নোক্তা থাকলে হয়ে যাবে তা। তাহলে আমরা বানান এবং উচ্চারণ করে পড়ছি এখন। হাজের হি, হা জবর হা, হা পেশ হু, হি হা হু। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা জবর হা, দাল জেদ দি হাদি, হা জবর হা, তা জেদ তি হাতি। হা পেশ হু, মিম জবর মাহুমা, জা জবর জা, হুমা জা। ওয়াও হা জবর ওয়াহ, হা জবর হা, ওয়াহ হা। আবারও পড়ছি। হাজের হি, হা জবর হা, হা পেশ হু, হি হা হু। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা জবর হা, দাল জেদ দি হাদি, হা জবর হা, তা জেদ তি হাতি। হা পেশ হু, মিম জবর মাহুমা, জা জবর জা, হুমা জা। ওয়াও হা জবর ওয়াহ, হা জবর হা, ওয়াহ হা। ২৮ নম্বর হরফ আমরা এখন পড়ব। এবার আমরা উচ্চারণ করে পড়ব। হি হা হু, হান হিন হুন, হাদি, হাতি, হুমাজা, ওয়াহ হা। আবারও পড়ছি। হি হা হু, হান হিন হুন, হাদি, হাতি, হুমাজা, ওয়াহ হা। এই হরফটির নাম হচ্ছে হামজা। আমরা ইতিপূর্বে পড়েছিলাম আলিফের উপরে হারকাত তানবিন সুকুন থাকলে সেটি হামজা হয়ে যায়, আর এটি হচ্ছে মূল হামজা। আসল হামজা যেটি, সেটি হচ্ছে এই হামজা। এখানে লেখা আছে দেখুন। অর্ধেক গোলের নিচে বাম দিকে ছোট্ট টান, অর্থাৎ এই যে অর্ধেক গোল, এটি এর নিচে বাম দিকে ছোট্ট টান থাকবে। হামজা তার নাম, হামজা তার নাম। এই হামজা হরফ অনেক সময় একটি আলের উপরে থাকবে, অথবা অনেক সময় থাকবে ইয়ার উপরে এরকম, অথবা অ এর উপরেও থাকে।
আমাদেরকে সবসময় হামজার উচ্চারণ করতে হবে। ইয়া অথবা অয়ের উপরে থাকলে ওগুলোর উচ্চারণ আসবে না। এবার আমরা হামজা হরফের মাখরাজ ইতিপূর্বেও জেনেছি, আবারও আমরা জেনে নেই। হামজা হলকের শুরু থেকে শক্ত করে পড়তে হয়। এবার আমরা বানান করে পড়ব এবং উচ্চারণ করে পড়ব। হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, উ ই আ। হামজা দুই পেশ উন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, উন ইন আন। হামজা জবর আ, মিম জের মি, আমি। হামজা জের ই, লাম জবর লা, ইলা। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবর লা, সু ইলা। মিম হামজা জবর মা। আবারও পড়ছি। হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, উ ই আ। হামজা দুই পেশ উন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, উন ইন আন। হামজা জবর আ, মিম জের মি, আমি। হামজা জের ই, লাম জবর লা, ইলা। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবর লা, সু ইলা। মিম হামজা জবর মা। এবার আমরা উচ্চারণ করে পড়ব। উ ই আ, উন ইন আন, আমি, ইলা, সু ইলা, মা। আবারও পড়ছি। উ ই আ, উন ইন আন, আমি, ইলা, সু ইলা, মা। আজকের ক্লাসের সর্বশেষ হরফ এবং আরবি হরফেরও সর্বশেষ হরফ 29 নম্বর, সেই হরফটির নাম হচ্ছে ইয়া। এটি দেখতে ছয়ের মতো, নিচে দুইটি নোক্তা অথবা একটি আলের নিচে দুইটি নোক্তা থাকবে, এর নাম হচ্ছে ইয়া। আমরা ইয়া হরফটি উচ্চারণ করার সময় খেয়াল রাখবো যে ইয়া এটি জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। ইয়া হরফ দুই রকমের থাকবে। আমরা এখন ইয়া হরফ বানান এবং উচ্চারণ করে পড়ব। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই। ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান। ইউন, ইন, ইয়ান। ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। ইয়া জবর ইয়া, তাজের তি, ইয়াতি। হা জবর হা, দাল জের দি, হাদি। ইয়া জবর ইয়া, হাদিয়া। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। আবারও পড়ছি। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই। ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান। ইউন, ইন, ইয়ান। ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। ইয়া জবর ইয়া, তাজের তি, ইয়াতি। হা জবর হা, দাল জের দি, হাদি। ইয়া জবর ইয়া, হাদিয়া। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। এবার আমরা উচ্চারণ করে পড়ব। ইয়া, ইউ, ই। ইউন, ইন, ইয়ান। ইউনা, ইয়াতি, হাদিয়া, আইয়া। এখন আমরা আরবিতে 29টি হরফ এক নজরে আমরা একটু দেখে নেই এবং আমরা একটু পড়ার চেষ্টা করি কিভাবে পড়তে হবে। আমরা এগুলাতে আবার লেখা আছে যে কিভাবে কোনটা উচ্চারণ হবে, নিচে একটু করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা একটু পড়ি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া, ইয়া। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাস শেষ করছি। কোথাও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।